আসসালামু আলাইকুম। আপনারা যারা মেট্রো রেলে আবেদন করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। মেট্রো রেলে 330 পদে বড় নিয়োগ দিচ্ছে। আবেদন শেষ সময় 31 অক্টোবর 2022। মেট্রো রেলের স্বত্বাধিকারী শতভাগ সরকারি মালিকানাধীন ঢাকা মেস ট্রানজিট কোম্পানি লিমিটেড একাধিক শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে 15 ক্যাটাগরির পদে 330 জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের আগামী সোমবারের মধ্যে নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে। প্রথমত পদের নাম হচ্ছে সহকারী ব্যবস্থাপক রাজস্বটি, পদ সংখ্যা 1টি। এখানে যোগ্যতা রয়েছে হিসাব বিজ্ঞান অথবা ফিন্যান্সে স্নাতকোত্তর অর্থাৎ যেটাকে মাস্টার্স বলা হয়, এবং 4 বছর মেয়াদী স্নাতক অর্থাৎ যেটা অনার্স বলা হয়, ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী বিবিএতে হিসাব বিজ্ঞান বা ফিন্যান্স মেজর এবং এমবিএ যাদের এগুলো করা আছে তারাই আবেদন করতে পারবে। উভয় পরীক্ষায় 4-8 স্কেলে ন্যূনতম সিজিপিএ 3 থাকতে হবে। শিক্ষাক্ষেত্রে কোনো পর্যায়ে 3য় শ্রেণী বা সমমানের সিজিপিএ ফল প্রাপ্তদের আবেদন করার প্রয়োজন নেই, অর্থাৎ তাদেরকে গ্রহণ করা হবে না। বেতন গ্রেড হচ্ছে 9। এরপরে পদের নাম হচ্ছে সহকারী ব্যবস্থাপক, এটা হচ্ছে মার্কেটিং, পদ সংখ্যা 1। আপনারা যোগ্যতা দেখে নেবেন, ভিডিওটা স্কিপ করে দেখে নিতে পারেন। মার্কেটিং অথবা ফিন্যান্সে স্নাতকোত্তর থাকতে হবে, 4 বছর মেয়াদী, আগের মতন লক্ষ্য করুন, আপনারা দেখে নেবেন। এরপরে 3 নম্বর পদের নাম হচ্ছে রাজস্ব কর্মকর্তা। এখানে পদ সংখ্যা হচ্ছে 2, অর্থাৎ 2 জনকে নিবে রাজস্ব কর্মকর্তায়। যোগ্যতা লক্ষ্য করুন, আপনারা ভিডিওটি স্কিপ করে দেখে নিতে পারেন। এখানে বেতন গ্রেড হবে 10, অর্থাৎ 10ম গ্রেডের বেতন দেওয়া হবে। এরপরে 4 নম্বর পদের নাম হচ্ছে মার্কেটিং অফিসার। এখানে পদ সংখ্যা 2, যোগ্যতা লক্ষ্য করুন, আপনারা দেখে নেবেন। আর আপনাদের সুবিধার্থে আমরা এই ভিডিও ডেসক্রিপশনে লিংক দিয়ে দিয়েছি, আপনারা লিংকে গিয়ে আবেদন করতে পারেন। ওয়েবসাইটের লিংকটা আমরা দিয়ে দিয়েছি। এরপরে 5ম পদের নাম হচ্ছে ট্রেন অপারেটর। এখানে পদ সংখ্যা হচ্ছে 29, অর্থাৎ যোগ্যতা থাকতে হবে পদার্থ বিদ্যা বা রসায়ন গণিত সময়। আপনারা দেখে নেবেন, ভিডিওটি স্কিপ করে লক্ষ্য করুন। বেতন গ্রেড হচ্ছে 10, অর্থাৎ 10ম গ্রেডেই বেতন দেওয়া হবে। এরপরে 6 নম্বর পদের নাম হচ্ছে সেকশন ইঞ্জিনিয়ার, অর্থাৎ ইলেকট্রিক্যাল, পদ সংখ্যা 17, অর্থাৎ 17 জন নেওয়া হবে। যোগ্যতা হচ্ছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অথবা সরকার অনুমোদিত পলিটেকনিক ইনস্টিটিউট থেকে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল টেকনোলজি অথবা ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স টেকনোলজি। আপনারা যোগ্যতাগুলো দেখে নেবেন, আরো লেখা আছে, আপনারা দেখে নিতে পারেন। বেতন গ্রেড হবে 10। এরপর 7ম পদের নাম হচ্ছে সেকশন ইঞ্জিনিয়ার। এটা হচ্ছে সিগন্যালিং অ্যান্ড টেলিকমিউনিকেশন। এখানে পদ সংখ্যা হচ্ছে 19, অর্থাৎ 19 জন নেওয়া হবে। যোগ্যতা আপনারা দেখে নেবেন, ভিডিওটি স্কিপ করে নিতে পারেন, নিয়ে আপনারা এখন দেখে নিতে পারেন। আর 8ম পদের নাম হচ্ছে সেকশন ইঞ্জিনিয়ার। এটা হচ্ছে ইলেকট্রিক্যাল রোলিং স্টক, পদ সংখ্যা 4, যোগ্যতা লক্ষ্য করুন, আপনারা দেখে নেবেন। বেতন গ্রেড হচ্ছে 10। আপনারা দয়া করে ভিডিওটি স্কিপ অর্থাৎ বন্ধ করে লেখাগুলো পড়ে নিতে পারেন। এরপর 9ম পদের নাম হচ্ছে সেকশন ইঞ্জিনিয়ার। এটা হচ্ছে মেকানিক্যাল রোলিং স্টক, পদ সংখ্যা 11। এখানে 11 জনকে নেওয়া হবে, যোগ্যতা লক্ষ্য করুন। আর পদ সংখ্যা 11 জন, আর যোগ্যতা আপনারা দেখে নেবেন। বেতন গ্রেড হচ্ছে 10। বন্ধুরা, আপনাদের সুবিধার্থে আমরা কিন্তু এই ভিডিও ডেসক্রিপশনে লিংক দিয়ে দিচ্ছি, আপনারা লিংকে ক্লিক করে ওয়েবসাইটে গিয়ে আবেদন করে নিতে পারেন। এরপরে 10ম পদের নাম হচ্ছে হিসাব রক্ষক, পদ সংখ্যা 1, যোগ্যতা হিসাব বিজ্ঞান অথবা ফিন্যান্স অথবা ব্যবসায়। আপনারা ভিডিওটা স্কিপ করে পড়ে নেন। এখানে বেতন গ্রেড হবে 14, অর্থাৎ 14তম গ্রেডে বেতন দেওয়া হবে। এরপর 11তম পদের নাম হচ্ছে সহকারী হিসাব রক্ষক কাম ক্যাশিয়ার, পদ সংখ্যা 4, অর্থাৎ 4 জনকে নেওয়া হবে। যোগ্যতা লক্ষ্য করুন। আর বেতন গ্রেড এখানে 16তম বেতন গ্রেডে বেতন দেওয়া হবে। এরপর 12তম পদের নাম হচ্ছে সেমি স্কিলড মেইনটেইনার, পদ সংখ্যা 78 জন। এখানে অনেক লোকজন নেওয়া হবে, 78 জন নেওয়া হবে এই পদে। পদের নাম হচ্ছে সেমি স্কিলড মেইনটেইনার। যোগ্যতা এইচএসসি ভোকেশনাল, অর্থাৎ যারা এই ভোকেশনাল থেকেই পরীক্ষা দিচ্ছেন। এরপর ইন মেশিন টুলস অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স ইত্যাদি ইত্যাদি। আপনার যোগ্যতা লক্ষ্য করুন, ভিডিওটি স্কিপ করে দেখে নিতে পারেন।
বেতন গ্রেড হচ্ছে 16, অর্থাৎ 16তম গ্রেডে বেতন দেওয়া হবে। এরপরে 13তম পদের নাম হচ্ছে সহকারী স্টোর কিপার। এখানে পদ সংখ্যা একজন নেওয়া হবে মাত্র। যোগ্যতা আপনারা পড়ে নেবেন। এটা কিন্তু আপনাদের এইচএসসি ভোকেশনাল থেকে থাকতে হবে, অর্থাৎ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ যেগুলো রয়েছে। এরপরে পদের নাম 14তম পদের নাম হচ্ছে টিকিট মেশিন অপারেটর। এখানে পদ সংখ্যা 80, অনেক বেশি নেওয়া হচ্ছে এই পদে। টিকিট মেশিন অপারেটর পদের সংখ্যা 80 জন, অর্থাৎ 80 জনকে নেওয়া হবে টিকিট মেশিন অপারেটরে। পদ সংখ্যা 80। যোগ্যতা হচ্ছে এইচএসসি অথবা সমমান পাস, আপনারা পড়ে নেবেন। এখানে বেতন গ্রেড হচ্ছে 16। এরপরে সর্বশেষ 15তম পদের নাম হচ্ছে কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট। পদ সংখ্যা 80, এখানে অনেকজন নিচ্ছে। যোগ্যতা হচ্ছে এইচএসসি বা সমমান পাস। এখানে আবেদনের কারা করতে পারবেন কারা করতে পারবেন না এখানে বলে দিয়েছে। বেতন গ্রেড হবে 16। এরপরে বয়স সীমা, আপনারা যে আবেদন করবেন আবেদনকারীর বয়স 2020 সালের 25শে মার্চ 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধারা যারা আছেন, বীর মুক্তিযোদ্ধাদের সন্তান আপনারা যারা আছেন তারা, এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা 32 বছর। আর বীর মুক্তিযোদ্ধাদের নাতনি যারা আছে তাদের ক্ষেত্রে বয়স হবে উপরসীমা সর্বোচ্চ হবে 30 বছর। আবেদন আপনারা যেভাবে করবেন লক্ষ্য করুন। আগ্রহী প্রার্থীদের ঢাকা মেস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ওয়েবসাইট থেকে আবেদন ফর্মের নমুনা সংগ্রহ করে ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসে বা সরাসরি পাঠাতে হবে। আমরা কিন্তু আবেদন লিঙ্ক দিয়ে দিয়েছি ডেসক্রিপশনে, ওয়েবসাইটটির লিঙ্ক। আবেদনপত্রের সঙ্গে প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা, অর্থাৎ এই যে কর্মকর্তার নাম ও সিল যুক্ত থাকে সেটা কর্তৃপক্ষ কর্তৃক যারা কর্মকর্তার নাম ও সিল যুক্ত এমন একটা এই সত্যায়িত সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের 2 কপি ছবি কিন্তু লাগবে, রঙিন ছবি। জাতীয় পরিচয়পত্রের ছায়া লিপি লাগবে। সব শিক্ষাগত যোগ্যতা সনদের ছায়া লিপি এবং অভিজ্ঞতা লাগবে যদি থাকে। এরপরে সনদের ছায়া লিপি সংযুক্ত করতে হবে। খামের উপরের বাঁ দিকে পদের নাম ও নিয়োগ বিজ্ঞপ্তি 9 উল্লেখ করতে হবে। প্রার্থীকে নিজ বর্তমান ঠিকানা স্পষ্টভাবে 9 ইঞ্চি বা 4 ইঞ্চি আকারের খামের উপর লিখে বা টাইপ করে 10 টাকা মূল্য মানের অব্যবহৃত ডাক টিকিট লাগিয়ে আবেদনপত্রের সঙ্গে অবশ্যই দাখিল করতে হবে। একজন প্রার্থী একই বেতন গ্রেডের কেবল একটি পদের বিপরীতে আবেদন করতে পারবেন। প্রার্থী যে পদের জন্য আবেদন করুক না কেন সমবেতন গ্রেড ও সম যোগ্যতা সম্পূর্ণ সব পদের জন্য আবেদন করেছেন বলে বিবেচিত হবেন। উল্লেখিত শর্ত পূরণকারী তৃতীয় লিঙ্গের প্রার্থীরা, অর্থাৎ যারা আমরা হিজলা বলে পরিচিত, তৃতীয় লিঙ্গের প্রার্থীরা আছে তারা আবেদন করতে পারবে। আবেদন পদ্ধতি হচ্ছে ফি জমাদান ও নিয়োগ সংক্রান্ত বিস্তারিত আপনারা এই যে আমি লিঙ্কটি দিয়েছি সেই লিঙ্কে আপনারা পাবেন, ডেসক্রিপশনে লিঙ্কটি দেওয়া আছে। এরপরে আবেদন ফি হচ্ছে পরীক্ষার ফি বাবদ ঢাকা মেস ট্রানজিট কোম্পানি লিমিটেডের অনুকূলে ক্রমিক 1 থেকে 9 পর্যন্ত যে পদের নামগুলো আছে আপনাদের এখানে তাদের জন্য 1000 টাকা লাগবে। আর যারা 10 থেকে 15 নম্বর পর্যন্ত পদের জন্য আবেদন করবেন তারা কিন্তু 500 টাকা দিয়ে আবেদন করতে পারবেন। 500 টাকা ফি অর্ডার ব্যাংক বা ব্যাংক ড্রাফট সোনালী ব্যাংকের যে কোনো শাখা থেকে করে রসিদের মূল কপি আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে। আবেদনপত্র পাঠানোর ঠিকানা হচ্ছে পরিচালক ঢাকা মেস ট্রানজিট কোম্পানি লিমিটেড, প্রবাসী কল্যাণ ভবন, লেভেল 14, 7172 পুরানো এলিফ্যান্ট রোড, স্কাটন গার্ডেন, ঢাকা 1000। আবেদনের শেষ সময় হচ্ছে 31 অক্টোবর 2022। বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। এই ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারেন, কারণ যারা আবেদনের করার জন্য আগ্রহী তারা কিন্তু ভিডিওটি শেয়ারের মাধ্যমে পেয়ে যাবে। আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে, আপনারা উপকৃত হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন। আর আমাদের আরেকটি চ্যানেল রয়েছে, সেই চ্যানেলের লিঙ্ক এই চ্যানেলে অ্যাবাউটে গিয়ে পাবেন, সেখানে দেওয়া আছে। আর আমরা ওই চ্যানেলে আমাদের অন্য চ্যানেলটিতে যেটি রয়েছে সেটিতে আমরা এডুকেশন জাতীয় ভিডিও আপলোড করে থাকি। তাহলে বন্ধুরা,
আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।